আমরা এখন আছি সেন্তোসা আইল্যান্ডের মনোরেল স্টেশনে। আর এই জায়গাটাকে বলে ভিভো সিটি। এটা একটা বিশাল শপিং মল, মনোরেল স্টেশন সব একসাথে। এখানে সব যাত্রীরা আছে। আমরা যারা সেন্তোসা আইল্যান্ডে যাব আমরা সব ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। দেখুন ছোট্ট ছোট্ট মেট্রো রেল কিছুক্ষণ পরে আসে, কিছুক্ষণ পরে এরকম ট্রেন একটার পর একটা আসতে থেকে সারাদিন ধরেই প্রতি ঘন্টায় আসে যায়। এটাতে যখন সবাই বেরোলে আমরা আবার প্রবেশ করব। এটা সেন্তোসা আইল্যান্ডে আপনি দুইভাবে যেতে পারেন, একটা আমাদের মধ্যে এরকম মনোরেলে করে অথবা কেবল কারে করেও যেতে পারেন আপনি। আস্তে আস্তে সবাই ভিতরে প্রবেশ করছে, তবে প্রচুর প্যাসেঞ্জার থাকে। মনে হতে পারে যে দেশে বাইরে বলে খালি, আসলে এরকম না। আমরা যেমন ট্রেনে উঠে দাঁড়িয়ে থাকি, এইখানেও অনেকেই দাঁড়িয়ে থাকে। কিছু মানুষ আছে বসতে পারে। কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন কীরকম ভিড় থাকে এই মনোরেলের ভিতরে। এটা বাংলাদেশের মেট্রোর মতোই। এটা হচ্ছে একটু রিজনেবল ঘোরাঘুরি, কারণ আপনি যদি ট্যাক্সি করে বা কেবল কারে চলেন তাহলে ওইটা খুব কস্টলি হয়। আর ট্রেনে এভাবে যাতায়াত করলে কিছুটা সাশ্রয় হয়। দেখতে পাচ্ছেন বসার সাথে সাথে অনেক মানুষ দাঁড়িয়েও আছে। তবে সেন্তোসা দ্বীপে যাওয়ার ভিউটা অনেক সুন্দর। আর আমার সবচাইতে ভালো লেগেছে সেন্তোসা দ্বীপে যাওয়ার মাঝখানে একটা গুহার মতো করে, ছোট্ট গুহা, বাট গুহার ভিতর দিয়ে যেতে ভালোই লাগে। এখন তো অনেক আলো ঝলমলে সিটি দেখতে পারবেন, ঠিক কিছুক্ষণ পরে আবার অন্ধকার হয়ে যায়। আশপাশের ভিউটাও অনেক সুন্দর। আমরা যেহেতু আইল্যান্ডে যাচ্ছি, আশপাশে অনেক পানি, আর পানির কালারটাও একদম নীল। আর এরকম ট্রেনে করে যেতে আমাদের প্রায় ৬,০০০ টাকার মতো খরচ হয়েছে ৫ জনের। তবে সিঙ্গাপুর ট্রাভেলের জন্য এটা কিন্তু অনেক কম। আমরা যখন ট্যাক্সি করি একটুখানি যেতাম হোটেল থেকে কোনো একটা রেস্টুরেন্টে, তখনই আমাদের ভাড়া পড়তো দেখা যেত ৪,০০০ ৫,০০০ টাকা করে এরকম। আর সিঙ্গাপুরে তো হোটেল ভাড়া ছিল আমাদের পার ডে ২০,০০০ টাকা করে। ৩ দিন আমরা ছিলাম সিঙ্গাপুরে, ৬০,০০০ টাকার মতো লেগেছিল। আমরা হ্যাভলকে ছিলাম। তো আপনারা যদি কম দামে থাকতে চান সিঙ্গাপুরে, তাহলে আপনারা মুস্তফা সেন্টারের আশপাশে যদি হোটেল নেন তাহলে একটু কম দামে থাকতে পারবেন। ওটা যেহেতু বাঙালি এলাকা, বাঙালি খাবারও ওখানে অ্যাভেলেবেল। বাট আমরা ছিলাম একটা চাইনিজ এরিয়াতে। এখানে প্রচুর চাইনিজ আছে, সিঙ্গাপুরের লোকজন তো আছে, বাট প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট। খাওয়া নিয়ে এই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে, একটু খুঁজতে হয়েছে আর কি ওখানকার রেস্টুরেন্ট। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ভিভো সিটি থেকে সেন্তোসা আইল্যান্ডে। তো আমার সেন্তোসা আইল্যান্ডের সব ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমি তো খুব এক্সাইটেড ফিল করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সেন্তোসা আইল্যান্ডে চলে যাব আর ইউনিভার্সাল স্টুডিওতে যাব। আর আশপাশের ভিউগুলো তো আপনারা জানালাতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। সেন্তোসা দ্বীপ সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল ক্যাপেল পোতাশ্রয় দ্বারা বিচ্ছিন্ন। এটি পোলাও, ব্রুনি সংলগ্ন সেন্তোসা এবং মূল দ্বীপের মধ্যে একটি ছোট্ট দ্বীপ। সেন্তোসা দ্বীপ সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে একটি দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল ক্যাপেল পোতাশ্রয় দ্বারা বিচ্ছিন্ন। এটি পোলাও, ব্রুনি সংলগ্ন সেন্তোসা এবং মূল দ্বীপের মধ্যে একটি ছোট্ট দ্বীপ। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেন্তোসা আইল্যান্ডে। সেন্তোসা আইল্যান্ডে গিয়ে আমরা চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওর গেটের সামনে। এটা হচ্ছে গেট, ঠিক এই গেটটাতেই প্রবেশ করতে হয় ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে। এটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এটা একটা বিশ্ববিখ্যাত জায়গা যেটা সবাই আসলে চিনে। এটা হচ্ছে আরেকটা শহর, মানে আমার কাছে মনে হয় এটা সিঙ্গাপুর শহরের ভিতরে এটা আরেকটা ছোট্ট শহর, যেটার ভিতরে আপনি যা চান সবই আছে। আর ইউনিভার্সাল স্টুডিও গেটের পাশেই হচ্ছে
এরকম আরেকটি সুন্দর সুন্দর শপ। এই শপে চাইলে আপনি গিফট আইটেম কিনতে পারেন, খাওয়া দাওয়া সব কিছুই আছে। কিছু চাবির রিং শোপিস নিয়ে আসতে পারেন বাসায় ওই দ্বীপের মেমোরি হিসেবে। তবে খুবই দাম, মানে এত দাম, এগুলো থেকে আসলে কিছু কিনাম খুবই মুশকিল। যাক, আমরা চলে যাই বিচে। এটা একটা ফেমাস বিচ। এই বিচটাকে সবাই খুব পছন্দ করে। আর এই বিচটার নাম হচ্ছে সিসিলো সৈকত বা সিসিলো বিচ, যেটাই বলেন। এখানে 3টা বিচ আছে সেন্টোসা আইল্যান্ডে, তবে এই বিচটা বেশি ফেমাস যেহেতু এটা ইউনিভার্সাল স্টুডিওর পিছন দিকেই, এই জন্যে এই বিচটাতে সবাই ঘুরতে যায়। আর এটার পরিবেশটাও খুব সুন্দর, আশপাশে খুব নির্জন, একটা গাছ আছে, আর পানিটাও খুব স্বচ্ছ নীল। এই জন্যে বিচটা খুব কাছে হয়, তীরে সবাই তাড়াতাড়ি চলে যায় এখানে। তবে খুব বেশি বড় না বিচ, ছোট্ট বিচ, শান্ত। তবে এখানে সবাই সানবাদ করছে, সবাই না মানে যার দরকার পড়ে আর কি, এখানে শুয়ে আছে। এখানে আসলে এভাবে ভিডিও করাও ঠিক না, আরেকজন সানবাদ করছে, এভাবে ভিডিও করা উচিত না, তাও আমি একটু করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্যে। এই যে আরেকজন রেডি হচ্ছে এখানে কাপড় বিছিয়ে, তারপরে এখানে সানবাদ করবে। এমনি যে গরম সিঙ্গাপুরে এখন, এই সময় সানবাদ করা মানে নিজেকে শুকিয়ে শুটকি বানিয়ে ফেলা, এই অবস্থা আর কি। আমি ঘুরেই কালো হয়ে যাচ্ছি সিঙ্গাপুরে, আর ওরা যাচ্ছে সানবাদ করতে। যাকে আমার বিচে ঘোরাঘুরি মোটামুটি শেষ। বিচে ঘোরাঘুরি শেষ করে আমি আবার যাচ্ছি সেন্টোসার বিভিন্ন পার্কে ঘোরার জন্যে। এই বিচে প্রবেশ করার রাস্তাটা কিন্তু একদমই সরু, মানে আমাদের কক্সবাজারে যেমন বিশাল রাস্তা জুড়ে বিচে প্রবেশ করা যায়, এখানে বিচে আসার রাস্তা একদমই ছোট। আমি দেখাচ্ছি ছোট্ট একটা রাস্তা, এই যেরকম চিকন একটা রাস্তা, এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হয়। তারপরে বিশাল বিচ, বাট একদম দ্বীপ থেকে আসার যে রাস্তা ওইটা একদমই সরু। এখানে যারা গোসল করেছে তার ড্রেস চেঞ্জ করছে এই জায়গাটার মধ্যে। এই তো এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, আবার এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তবে এটা সামনে কয়েকটা আইসক্রিমের শপ আছে, এগুলো ডাস্টবিন, এখানে বসে আপনারা খেয়ে বিচ যেন নোংরা না করেন, অবশিষ্ট অংশগুলো এখানে ফেলার জন্যে ডাস্টবিন রেখেছে। আমরা এই যে ছোট্ট গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম। তো বিচে যেতে কোনো টাকা লাগে না, যাক ভালো, কারণ এখানে হয় কি যেখানেই যাবেন একটা টিকিট করে প্রবেশ করতে হয়। এই হচ্ছে একটা সমস্যা, যে এই গাড়িটাতে করে আপনি বিচে ঘুরতে পারবেন। বা সেন্টোসা আইল্যান্ড তো বিশাল বড়, আপনি যদি চান তাহলে এই গাড়িগুলোতে করে সেন্টোসা আইল্যান্ড পুরোটা ঘুরে দেখতে পারবেন। তবে এখানে যেটাই করেন প্রচুর টাকা লাগে, আর জানেনই সিঙ্গাপুর অনেক কস্টলি। এই সামনে যে একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, ওখানে করে হচ্ছে স্কাইলাইন লুজ বলে এটাকে। এটা অনেকটা কী বলবো, কেবল কারের মতো, বাট কেবল কার না। কেবল কারটা যেমন একটা বক্সের মতো থাকে, এটা থাকে একদমই ওপেন। কেবল কারের চাইতে যারা একটু সাহসী অনেক বেশি এনজয় করবে, বাট যারা ভয় পায় তারা ভয়ই পাবে, কারণ এটা জাস্ট একটা বেঞ্চের মতো থাকে, খোলা থাকে। আমরা এটাতে উঠবো চিন্তা করছি, তো এটার এখন একটু হেঁটে হেঁটে যাব। তো অনেকক্ষণ বিচে ঘোরায় টায়ার্ড লাগছে, এই জায়গাটাতে বসে একটু রেস্ট নিয়ে নিই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা যাব ওই রাইডটাতে চড়ার জন্যে। মূলত গেট হচ্ছে এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে প্রবেশ করতে হবে, তারপর টিকিট করে আপনার ওই যে একটা প্ল্যাটফর্ম দেখেছেন ওখান থেকে ওই রাইডটাতে চড়তে হবে। তো আমরা একটু কথা বলছি কত টাকা লাগবে চড়তে এটাতে।